নমস্কার। গল্প কবিতা অডিও বুক বাংলা বাই সাহায় আপনাদের স্বাগতম। আমি আপনাদের শোনাব ছোট ছোট সুন্দর সুন্দর গল্প। অবশ্যই প্লিজ 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 আপনারা আমার চ্যানেল লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন প্লিজ। শার্লক হোমস রচনা সমগ্র হীরক রহস্য। একটা মামলার মধ্যে আটকে রয়েছেন শার্লক হোমস। তার শরীরের যা অবস্থা সেটা খুব একটা ভালো নয়। দিনের পর দিন রোগা হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া একরকম ছেড়েই দিয়েছেন। ডক্টর ওয়াটসন জিজ্ঞাসা করেছিলেন খাবেন কখন। তাকে তিনি বলেছেন পরশু 7:30টায়। বিলি হলো হোমসের ছোকরা চাকর, খুব চালাক আর চটপটে। হোমসের জীবনের একাকিত্বের ফাঁক অনেকটাই ভর করেছে সে। বিলি ডক্টর ওয়াটসনকে বলল তাকে যেন ধরার চেষ্টা করছে। পরশু বেরিয়েছিলেন দিনমজুর সেজে, কাকে যেন খুঁজছেন, আর আজ বেরিয়েছিলেন এক বুড়ির সাথে। ডক্টর ওয়াটসন বিলিকে বললেন, আচ্ছা মামলাটা কি হতে পারে? বিলি গলার স্বর নিচু করে চটপট উত্তর দিল, স্যার আপনাকে বলতে আপত্তি নেই, তবে দেখবেন আর কেউ যেন জানতে না পারে। এটা হলো মুকুটের হীরার রহস্য। আটকে উঠলেন ওয়াটসন, বললেন কি বলো? সেই কোটি টাকা চুরির মামলা? বিলি বলল, আগে হ্যাঁ, যেমন করেই হোক আদায় করতেই হবে। এ ব্যাপারে স্যার স্বরাষ্ট্র মন্ত্রী এসেছিলেন, এমনকি প্রধানমন্ত্রীও নিজেই এসেছিলেন। ওই সোফাতেই বসে দুজনে সুন্দর করে ওদের কথা বলেছিলেন মিস্টার হোমস। ওরা দুজন তার কথায় কিছুক্ষণের মধ্যেই শান্ত হয়েছিলেন। মিস্টার হোমস বলেছিলেন তিনি যতটা পারবেন করবেন। ওয়াটসন বললেন, আচ্ছা বিলি, জানালার ওই পর্দাটা কেন? বিলি বলল, 3 দিন হলো মিস্টার হোমস ওটা ওখানে লাগিয়েছেন। জানেন, খুব একটা মজার জিনিস আছে ওটার পিছনে। তাই বলে বিলি গিয়ে জানলার পর্দাটা একটু সরিয়ে দিল। অসহ্য বিস্ময়ের একটা শব্দ ডক্টর ওয়াটসনের মুখ দিয়ে বেরিয়ে এলো। তার বন্ধুটির মূর্তি সেখানে, পরনে ড্রেসিং গাউন, মুখটার 3 ভাগ জানালার দিকে আর নিচের দিকে নামানো, কোনো অদৃশ্য বই পড়তে ব্যস্ত, আর শরীরটা ইজি চেয়ারের মধ্যে ডোবানো। মাথা খুলিয়ে নিয়ে বিলি বলল, এটা আমার মাঝে মাঝে এদিক ওদিক ফিরিয়ে দিতে হয়। সেটা স্বাভাবিক, যাতে সেটা অস্বাভাবিক মনে না হয়। জানালার পর্দা বন্ধ না থাকলে হাত দিতে সাহস করি না, কারণ জানালার শাসি খোলা থাকলে রাস্তার ওপার থেকে দেখা যায়। ওয়াটসন বলল, এমন একটা ব্যাপার আগেও আমি একবার দেখেছি। বিলি বলল, তাহলে সেটা আমি আসার আগে। জানালার পর্দা সরিয়ে বিলি মুখ বাড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে বলল, জানেন, ওদিকে আমাদের ওপর লক্ষ্য রাখা হচ্ছে। ওদিক থেকে ওই যে একজন লোক দেখা যাচ্ছে, দেখুন না। ওয়াটসন 1 পা বাড়িয়ে দিয়েছেন। এমন সময় শোবার ঘরের দরজাটা খুলে গেল। হোমসের সুদীর্ঘ ছিপছিপে শরীরটা দেখা গেল। মুখটা ফ্যাকাশে আর লম্বা হলেও পদক্ষেপ ও ভাবভঙ্গি সে আগের মতোই ছটফটে দেখা গেল। এক লাফে জানলার কাছে সঙ্গে শ্বাসি বন্ধ করে নিলেন। বললেন, ওটায় হাত দিও না। শ্বাসি বন্ধ করে দিলেন। বললেন, ওটায় হাত দিও না বিলি, জানো এই মুহূর্তে তুমি ভয়ঙ্কর বিপদে পড়েছিলেন, মারা পর্যন্ত যেতে পারতে। আপাতত আমার তোমাকে যে না হলেই চলে না। আর ওয়াটসন, বড় ভালো লাগছে আবার তোমাকে পুরনো ডেরায় দেখতে পেয়ে, কিন্তু বড় সংকটজনক মুহূর্তে তুমি এসেছো। ওয়াটসন বললেন, তাই তো শুনছি। হোমস বিলিকে বললেন, তুমি যাও। বিলি ছেলেটিকে নিয়ে মহা মুশকিল, বুঝলে। এতটা বিপদের মুখে ওকে ঠেলে দেওয়া কি তোমার পক্ষে যুক্তিসঙ্গত বলো তো? ওয়াটসন বললেন, কিন্তু বিপদটা কিসের? হোমস গাঢ়স্বরে উত্তর দিলেন, আকস্মিক মৃত্যু। আজ সন্ধ্যায় একটা কিছু ঘটে যাবে বলে মনে হচ্ছে। ওয়াটসন বলল, কি সেটা? হোমসের প্রশ্ন। হোমসের
শান্ত উত্তর। খুন হয়ে যাওয়া? ওয়াটসন বললেন, ধ্যাৎ, তুমি ঠাট্টা করছো। হোমস বললেন, রসিকতা বোধটা আমার মধ্যে খুবই সীমিত, কিন্তু তাহলে এর থেকে ভালো রসিকতা আমি করতে পারি। যাই হোক, ইতিমধ্যে তো একটু আরাম করা যাক, কি বলো? মদ চলবে? সিগারেটগুলো সব যথাস্থানেই পাবে। তোমার অভ্যস্ত আরাম চেয়ারে বসো, আবার দেখি তোমায়। আশা করি এই পাইপেকে আর বাড়তি তামাককে তুমি ঘৃণা করতে শুরু করোনি। কি জানো, খাদ্যের বদলে আজকাল যেন এই বস্তুটাই আমি সেবন করছি। ওয়াটসন বললেন, কেন খাচ্ছ না কেন? হোমস গম্ভীর স্বরে বললেন, মানে উপোস করলে বুদ্ধিবৃত্তিগুলো প্রচুর তীক্ষ্ণতা লাভ করে। কেন ওয়াটসন? ডাক্তার হিসেবে তুমি নিশ্চয়ই মানবে, খাদ্য হজমের ফলে রক্ত সরবরাহে যেটুকু সাশ্রয় হয় ঠিক ততটাই মগজের লোকসান হয়। আমি কিন্তু নিছক মগজ ছাড়া আর কিছুই না। আমার বাকিটা বলতে গেলে বাহুল্য, সুতরাং আমার ভাবনা একমাত্র আমার মগজ নিয়ে। কিন্তু বিপদের কথা যেন কি বলছিলে? ওয়াটসনের কৌতূহল। হ্যাঁ, হোমস উত্তেজিত হয়ে বললেন, এবং পরিণতি যদি তাই হয়, তাই খুনির নাম আর ঠিকানা তোমাকে জানিয়ে দিচ্ছি। সেটা স্কটল্যান্ড ইয়ার্ডে জানিয়ে দিও। নামটা হলো সিলভিয়া, কাউন্ট নেগ্রেটা সিলভিয়াস। ঠিকানাটা লিখে রাখো, 136 মোরসাইড গার্ডেন্স, অ্যাঞ্জেলিও। লিখলে? ওয়াটসন স্মরণ মুখে দুশ্চিন্তা ফুটে উঠল। তিনি ভালো করেই বুঝতে পারলেন যে কি সাংঘাতিক বিপদের ঝুঁকি হোমস নিয়েছেন। মানে হোমস যা বলছেন তা আসলে ভয়ের থেকে বরং কম করেই বলছেন, এতটুকু বাড়িয়ে বলছেন না। ফরিদকর্মা মানুষ ওয়াটসন সঙ্গে সঙ্গে সজাগ হয়ে উঠলেন। বললেন, আমাকে কাজে লাগাতে পারো হোমস। 2-1 দিনের জন্য আমার আপাতত হাত খালি। হোমসের উত্তর, একজন অতি ব্যস্ত ডাক্তারের চিহ্ন তোমার চোখে মুখে অত্যন্ত স্পষ্ট বন্ধু। ওয়াটসনের চটপট জবাব, না মানে তেমন কোনো জরুরি কাজ কিন্তু নেই। তাছাড়া লোকটাকে কি পাকড়াও করতে পারো না? হ্যাঁ ওয়াটসন, পারি। সেটাই হচ্ছে মুশকিল, হোমস বললেন। সঙ্গে সঙ্গে জবাব, যদি পারো তাহলে করছো না কেন? হোমস বললেন, আমি জানি না হীরাটা কোথায়। ও বিলি বলছিল বটে, সেই মুকুট হারানোর হিরেটা। ওয়াটসনের কৌতূহল। হ্যাঁ হোমস, হ্যাঁ, সেই মস্ত ম্যাজারিন হিরেটা। জাল আমি ফেলেছি, মাছটাকে জালে আটকিয়েছি, কিন্তু হিরেটা পাইনি। তাই ওদের ধরে লাভ কি? অবশ্য তাদের ধরলে অনেকের উপকার হবে, কিন্তু আপাতত তা তো আমার কাজ নয়। আমার চাই হিরেটা। আর ওই কাউন্ট সিলভিয়াস বুঝি তোমার সেই মাছ? ওয়াটসনের প্রশ্ন। হোমস বললেন, আজ সারাটা সকাল আমি তার পায়ে পায়ে ঘুরেছি। বৃদ্ধার সাজে তুমি আমায় আগেও দেখেছ ওয়াটসন। আজ সকালে আমার ছদ্মবেশটা হয়েছিল আরও নিখুঁত। ছাতাটা ফেলে দিয়েছিলাম, তুলে দিয়েছিলেন পর্যন্ত, কিন্তু কিচ্ছু মনে না করেন মাদাম। তুলে দিচ্ছি ছাতাটা ম্যাডাম, কিছু মনে করবেন না ম্যাডাম, তুলে দিচ্ছি ছাতাটা। উচ্চারণটা খানিকটা ইতালীয় ধরনের। মিনোরিস এর স্ট্রবেঞ্জির কারখানা পর্যন্ত গিয়েছিলাম তার পিছু নিয়ে। এয়ারগান তৈরি করে ওরা, চমৎকার তাদের কাজ। এবং আমার ধারণা ওরা আমাদের উল্টো দিকের বাড়িটায় আছে। মূর্তিটা দেখেছ? নিশ্চয়ই, বিলি দেখিয়ে থাকবে সম্ভবত। মনে রেখো, যে কোনো মুহূর্তে ওই মূর্তির সুন্দর মাথা ভেদ করে একটা গুলি বেরিয়ে যেতে পারে। হঠাৎ ট্রের উপর একটা কার্ড নিয়ে বিলি হাজির। ভ্রু কপালে তুলে এমনভাবে হোমস সেটার দিকে তাকালেন যেন খুব মজা পেয়েছেন। মুখ খুললেন, বললেন, স্বয়ং এসেছেন ভদ্রলোক? এতটা কিন্তু আমি একেবারে আশা করিনি ওয়াটসন।
স্নায়ুর উপর অসাধারণ দখল ভদ্রলোকের। হিংস্র জন্তু শিকারে ও সুনামের কথা তুমি নিশ্চয়ই শুনে থাকবে। তার উপর যদি আবার আমাকে তার শিকারের তালিকাভুক্ত করতে পারেন তো শিকারী জীবনে পরিণতি লাভ করতে পারবেন ভদ্রলোক। ও নিজে আসলে প্রমাণ করছে যে আমি যে পিছু নিয়ে খুব কাছাকাছি থাকছি তাও জানতে পেরেছে। ওয়াটসন বললেন, পুলিশে খবর দাও বন্ধু। হোমস গম্ভীর স্বরে বললেন, হয়তো দিব, কিন্তু এই মুহূর্তে নয়। সাবধানে জানলাটা দিয়ে মুখ বাড়িয়ে লক্ষ্য করো দেখি রাস্তায় কেউ ঘুরঘুর করছে কিনা। আবারও আসবো আমি নতুন কোনো গল্প নিয়ে। প্লিজ আপনারা আমাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন। বাই বাই ফ্রম গল্প কবিতা অডিও বুক বাংলা বাই সাহা।